এমনিতেই নকল পাসপোর্ট কাণ্ডে উত্তাল রাজ্য। আর ইতিমধ্যেই ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেবার অভিযোগে বারাসাতের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বারাসাত থানার পুলিশ। তার নাম সমীর দাস। ইনি নবপল্লীর বাসিন্দা। তিনি নিজেকে ল ক্লার্ক বলে পরিচয়ও দিয়েছেন। তার এক ছেলে দাঁতের ডাক্তার এবং আরেক ছেলে পুলিশে চাকরি করেন, যদিও তিনি একসময় মুদির দোকান করতেন। এদিকে পুলিশ সূত্রে খবর, এই সমীর দাস দীর্ঘদিন ধরে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশিদের পাসপোর্ট পাইয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করতেন। এখন দেখার, যে ছেলে পুলিশে চাকরি করেন তার সহযোগিতা নিয়ে বাবা সমীর দাস নকল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দিতেন কিনা সেটাই তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ। তিনি হয়তো নিজের বাড়িতেই এই চক্র চালিয়ে আসছিলেন বলে অভিযোগ। কেননা পুলিশ তাকে গ্রেপ্তারের পর সমীর দাস নিজেকে পরিচয় দিয়েছেন একজন ল ক্লার্ক হিসেবে। তবে তিনি যে কোনোভাবেই ল ক্লার্ক নন সেই দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। উনি গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার রাতে। তবে ওই সমীর দাসকে মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে তার বক্তব্যে অনেক অসঙ্গতি মেলায় বুধবার তাকে প্রকৃতভাবে গ্রেপ্তার করে পুলিশ। আবার পুলিশ সূত্রে খবর, এ ধরনের ভুয়ো পরিচয়পত্র তৈরির জন্য রেড চার্ট বানিয়েছিলেন ধৃত সমীর দাস। সূত্রের খবর, ভুয়ো আধার কার্ড তৈরিতে 15,000 টাকা নিতেন, নকল জন্ম শংসাপত্র বানাতে 12,000 টাকা নিতেন, আর প্যান কার্ড তৈরি করতে নিতেন 5,000 টাকা। পুলিশ ধৃতের মোবাইল থেকে এই সংক্রান্ত তথ্য উদ্ধার করেছে। এদিকে পুলিশ সূত্রে আরো খবর, বছর দুয়েক আগে বারাসাতের নবপল্লীর বাড়িতেই সমীর দাস অস্থায়ীভাবে একটি তথ্যমিত্র কেন্দ্র তৈরি করেছিলেন। সেখান থেকেই তিনি প্রচার করতেন অল্প টাকার বিনিময়ে যাবতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়া হবে। মূলত ওপার বাংলা থেকে এপারে আসা বাংলাদেশিদেরকেই টার্গেট করতেন এই সমীর দাস। তাদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে দিতেন ধৃত ব্যক্তি। তার বাড়িতে রয়েছেন স্ত্রী ও 2 ছেলে। এ ব্যাপারে নবপল্লীর বাসিন্দা তথা সমীর দাসের এক প্রতিবেশীও জানিয়েছেন, উনি ওনার মতো করেই থাকতেন, সেভাবে কারো সঙ্গে কথাও বলতেন না, আর সেভাবে ওনার সাথে আলাপ পরিচয়ও কারো নেই। আগে একটা মুদিখানা দোকান ছিল ওনার। এদিকে এই এলাকায় 25 বছর ধরেই বাস করছেন উনি। ধৃত সমীর দাস পুলিশ ভ্যানের ভেতর থেকে সাংবাদিকদের জানান, তার মোবাইলে কথোপকথন থাকায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একাধিক জেলা থেকেও এই চক্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। ওদিকে হুগলির খানাকুল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আবার পূর্ব বর্ধমান থেকেও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার হলেন একজন। পুলিশ অবশ্য খতিয়ে দেখছে পুলিশে চাকরি করা ছেলের সাহায্যেই এ ধরনের জালিয়াতির কারবার ফেঁদেছিলেন কিনা ওই সমীর দাস। সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। এ ব্যাপারে বিরোধীরা অবশ্য পুলিশের বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন। রাজ্যে দিনের পর দিন কর্পোরেট কায়দায় বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দেওয়ার চক্র চললেও পুলিশের কাছে তার কোনো রকম খবর ছিল না কেন? আর পাসপোর্ট তৈরির কিংপিন হলো সমরেশ বিশ্বাস ও মনোজ গুপ্ত। এরাই চালাতো গোটা চক্র। যারা বাংলাদেশি খদ্দের জোগাড় করে এনে দিত তাদেরকে দেওয়া হতো 3 থেকে 5,000 টাকা। কেননা পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ও অন্যান্য নথি তৈরিতে খরচ হতো 2 থেকে 5,000 টাকা। ফলে সামান্য খরচে তৈরি হয়ে যেত আধার কার্ড। আর তাই ওই কাণ্ডে এবার ধরা পড়লেন সমীর দাস। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।